ব্যাট হাতে পেয়েই যেন আর তর সইছে না তাওহিদ হৃদয়ের, যেন এখনই মাঠে নেমে হাঁকাবেন বড় বড় সব শট। অন্তত এই ডানহাতি টপ অর্ডারের ব্যাটিং শ্যাডো জানান দিচ্ছে সে কথাই। কিন্তু মাঠে ফেরার রাস্তাটা একেবারেই সহজ নয় এই ব্যাটারের জন্য। তার আগে দিতে হবে কঠিন পরীক্ষা, প্রমাণ করতে হবে ম্যাচ খেলতে শতভাগ ফিট আছেন তিনি। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই যখন অবস্থান করছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলবে টি-20, আর বাকিরা যখন অবস্থান করছেন সিলেটে ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএল এর টি-20 টুর্নামেন্টে খেলছে ম্যাচ, তখন এই ফরম্যাটের অন্যতম সেরা এই ব্যাটার একা একাই উপস্থিত মিরপুরের হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে। কারণ একটাই, দিবেন নিজের ফিটনেসের পরীক্ষা। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যাওয়া হয়নি হৃদয়ের, এমনকি খেলতে পারছেন না 14 বছর পর হওয়া এনসিএল টি-20তেও। কিন্তু ইনজুরির পর যে খুব দ্রুতই সেরে উঠছেন হৃদয়, তারই যেন প্রমাণ দিলেন ফিটনেস টেস্টে এসে। জিগজ্যাগ রানিং হোক কিংবা দ্রুত সময়ে সার্কেল দৌড়ে কভার করা, হৃদয় উতরেছেন খুব ভালোভাবেই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। শুধু তাই নয়, 22 গজে দৌড়ে রান নেয়ার পরীক্ষাও খুব ভালোভাবেই সম্পন্ন করেছেন এই টপ অর্ডার ব্যাটার। পিচের চারদিকে লাগানো বিভিন্ন যন্ত্রে নেওয়া হয় সেগুলোর রেকর্ড, এমনকি হাতের মোবাইল ফোনেও রেকর্ড নেন বোর্ডের দায়িত্বরতরা। আর পরীক্ষা শেষে হৃদয়ের এমন রিল্যাক্স ভাবই বলে দেয় ভালো হয়েছে টেস্ট। তবে শুধুমাত্র দৌড়ে যে নিজের সামর্থ্যকে যাচাই করেছেন এই ব্যাটার এমনটা নয়, সবকিছুর পাশাপাশি করেছেন ফিল্ডিং প্র্যাকটিসও। আর বলগুলো তালুবন্দি করে ফিল্ডার হিসেবে নিজেকে আরও একবার প্রমাণ করেন তিনি। আর সব পরীক্ষা শেষে ফিরে যান ড্রেসিং রুমের দিকে। ফিটনেসে উতরে গেলেও ঠিক কবে নাগাদ হৃদয়কে পাওয়া যাবে 22 গজের মাঠে কিংবা কবেই দেখা যাবে প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে ব্যাট হাতে, তা নিশ্চিত নয় এখনো। অন্তত 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল এর আগে সেই সম্ভাবনা নেই বললেই চলে। তাই তাওহিদ হৃদয়কে মাঠে ব্যাট হাতে দেখতে আরও কিছুটা সময় ধৈর্য ধারণ করতে হবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি। এই যে এখানে স্পিড আছে, এখানে একটু দূরে